হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে সানডে, সকাল সকাল সানডেতে স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি। আর এই গরমে লিকুইড সিঁদুর পরা আমার দেখো ধেবড়ে যায়, ঘেটে যায়, একদম বেহাল অবস্থা। তো চলো আজকে ভগবানকে কীভাবে পুজো দিলাম সেটা একটু শেয়ার করতে। আজকে রামনবমী, আর রামনবমীতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা বন্ধুরা। রামনবমীতে তোমরা অনেক ভালোভাবে দোল খেলো। অনেক জায়গাতে পুজো হচ্ছে, রাম পুজো হচ্ছে আমাদের এখানে, শ্রীরামের পুজো হচ্ছে আমাদের দিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তো কন্টিনিউ করতে থাকো। আচ্ছা বন্ধুরা, সকাল সকাল ছাদেও চলে গেলাম, জামা কাপড় মেলে দিলাম। আর কতটা রোদ্দুর দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যালকনি, ওই ফুঁকো ফুঁকো দিয়ে আলোর ঝটা চলেছে সূর্যের। তো চলো বন্ধুরা, সমস্ত কাজে প্রায় করেছি, দেখো কত রোদ্দুর। আর আমার এত রোদ্দুরে জামা কাপড় ছাদে না মেলে হয়, তবুও আমি ছাদে যাই, একটা আমার কি মতো ম্যানিয়া হয়ে গেছে। তো দেখো ফুল তুলেছেন, তাই সে নাচতে ছিল। একদিন দেখো ঠাকুরঘর চলে এসেছি, দেখো ঠাকুরঘর চলে এসেছি, ফুলগুলো দেখো পুজো করিনি, তারপর তোমাদের সামনে আসছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ প্রচুর রোদে, তো পুজো টুজো করিনি, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ফুলগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর যেহেতু অনেকগুলো ফুল রয়েছে, তার জন্য সাজাতেও বেশ ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ অনেক ফুল, আর এগুলোকে বেলার দিকে হলে না এই ফুলগুলো সব শুকিয়ে যায়। তো চলো জবাগুলো দিয়ে দিই ঠাকুরের চরণে। দেখো এগুলো কী ফুল বলে অবশ্যই কমেন্টে জানাবে। তো খুব ভালো লাগছে, এত ফুল দিয়ে সাজাতেও তো বেশ ভালো লাগে, বলো তাই না? বলো বন্ধুরা, সবারই অবশ্য ফুল গাছ আছে বাড়িতে। আবার অনেকে কিনা ফুলেও পুজো দেয়, কী করা যাবে বলো, কেনা ফুলেও মাঝে মধ্যে পুজো করতে হয়। শীতকালেই তো ধরো পুজো করতে হয় কেনা ফুলে, তাই না? তো বাবা লোকনাথকে দেখো দিয়ে দেবো নীলকণ্ঠটা, চলো তো দেখো। তো চলো ঠাকুরকে একটু আরতি করি, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছে একেবারে। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে পুজো করতে করতে সমস্ত কিছু শেয়ার করেছি। তো পুজো করা হয়ে গেছে, এবার আমি ঠাকুরের পাটাটা সরিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের পাটাটা আমি শুনেছি, যেহেতু আজকে দ্বাদশী, আজকে তুলসী তুলতে পারবো না, তাই তুলসী তুলি। আর কী করেছি, একটা ভুল করে ফেলেছি। তো কী ভুল করে পেয়েছি অবশ্যই ভিডিওর মাথায়। মূলত আমি একাদশীর দিন তা বুঝতে পারিনি যে তুলসী তুলতে নেই। আমি ভুল করে সত্যি একাদশীর দিন তুলসী পাতা তুলে নিয়েছি। তো সত্যি আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়েছি, ঠাকুর আমায় ক্ষমা করে দাও। যেহেতু কী হয়তো না জেনে করলে তো জানি না কী হবে, তবুও আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভয় লাগে তাই না এইসব ব্যাপারগুলো। তুলসী পাতা আমি একাদশী দিনকে তুলেছি। তো চলো বন্ধুরা, এবার চাটা করবো, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখতে থাকি বন্ধুরা। সকালবেলা ব্রেকফাস্ট জ্যাম, পাউরুটি, রুটিতে একদম জ্যাম মাখিয়ে নিয়েছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট এটাই দেখতে পাচ্ছ, জ্যাম মাখাতে দুটো রুটি নিয়ে মাখিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। তারপর দেখো বন্ধুরা, আজকে আলুর চোখা করে নিয়েছি, যেহেতু এটা দুদিনের ভিডিও অ্যাড করলাম। ঠিক আছে, তো এটা দেখো নিরামিষের দিনে আইটেম ছিল ডাঁটা দিয়ে ডাল। কে খাও ডাঁটা দিয়ে মটরের ডাল, তো অবশ্যই জানবে ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি করে খাওয়া যায়। তারপর দেখো সয়াবিন করা হয়েছিল, এটা রান্না করছিল শাশুড়ি মা, আমি গুছিয়ে দিয়েছি তাতে সয়াবিন দিয়ে পটল দিয়ে। এটা বড় খুব ফেভারিট একটা ডিশ। তো দেখো আমি ফাইনাল দুটো দেখে দিলাম। আমার ভাত নিয়ে নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিয়েছি ডাল আর ভাত, আর তার সাথে দেখো ভাজার আলুর চোখাটা রয়েছে। আলুর চোখা খেতে কার কার ভালো লাগে, আর এদিকে দেখো পটল দিয়ে সয়াবিন। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তার সাথে পাশে থেকো আমার। তো চলো, ভালো লাগলে লাইক করে সাথে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।